RS রাজা সাহেব। মা ক্ষুধা লাগছে। মা পানি। এদিকে এসো। টাকা। এসো ভিতরে, এসো ভিতরে। আহা জোরাজোরে করতে হয় কেন? আসো না, আরো দেবো, লাগলে আরো দেবো। আসো আসো না, এত লজ্জা কি আছে? আসো না। বললাম তো, তোর কমপ্লেন আমি লিখে রেখেছি। তাহলে যান না, মদের দোকানের ওই ম্যানেজারকে অ্যারেস্ট করে নিয়ে আসেন। যখন সময় হবে তখন আনবো। শালা 10 বছর ধরে ডিউটি করি, আর কালকের বাচ্চা এসেছে আমাকে ডিউটি শিখাতে। এখন যা যা এখান থেকে। শালা ঘুষখোর, ঘুষের কাজ করে না। হ্যাঁ, এতটুকু বাচ্চার মুখে এত বড় কথা? আরে আলী বাবা, এসো এসো, আমরা তোমার জন্যই অপেক্ষা করছি। আলী বেটা এসো এসো, এই ব্যবসার প্রতিষ্ঠান তো তোমারই আছে। আরে দাঁড়িয়ে কেন, এই চেয়ারে বসো। আসো, আমাদের এখন বয়স হয়ে গেছে, এক পা কবরে চলে গেছে, এখন তো এই চেয়ারে তোমারই বসার সময়। এই এদিকে এসো, এসো। মা, একদিকে আমাকে জানে মারার প্ল্যান করছিস, আমি মরে গেলে এই চেয়ারও তোমাদের, সমস্ত ধান্দা হবে তোমাদের। তবে আমি যদি বেঁচে যাই, তোদের আর আমার মধ্যে ফয়সালা এটা দিয়ে হবে না। ফয়সালা হবে এটা দিয়ে।